হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বছরের শেষ দিনে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ হলো 2024 সালের লাস্ট দিন, মানে 31 ডিসেম্বর। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করব বছরের শেষ দিনটা আর 2025 নতুন বছরটা তোমাদের সবার খুব 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 ভালো কাটুক, সবার সব ইচ্ছা পূরণ হোক, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আমি সকাল সকাল ফ্রেশ হই, এখন পাখিদের দানাটা ঝাড়ছি। বছর শুরু হতেই সাথে সাথে কীভাবে যে বছর শেষ হয়ে যায় ভাবলেই অবাক লাগে। এই মনে হচ্ছে কদিন আগেই তো 2024 পড়লো, দেখতে দেখতে আজকে 2024-এর লাস্ট দিন। সময় কিভাবে চলে যায়। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে শুধু নতুন বছর না, কালকে আরও একটা দিন, স্পেশাল দিন, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি, আজকেই বলবো। কারণ এই 1 জানুয়ারিটা শুধু আমরা একটা সেলিব্রেশন করি না, আমরা একসাথে দুটো সেলিব্রেশন করি। কোকো পিকু, কোকো পিকু। মাছ এসেছে, বাবা দায়িত্ব দিল দেখতে কি মাছ আছে ভালো। শুনতে তো পাচ্ছি ফ্যাসা সীতাবাটি, এইবারে দেখি কোনটা ভালো আছে। আমি এখন মাছের জন্য দাঁড়িয়ে রয়েছি, ওই ভিতর দিকে মাছ নিচ্ছে। বাবা বলছে তুই গিয়ে দেখ কোনটা ভালো আছে। আমাদেরটাও টাটকা টাটকা রয়েছে। না না, মাকে ডেকে নিয়ে এসেছি। মোটা দেখে একটা দাও দেখে সীতাপাটি, মোটা দেখে একটা নেবে সীতাপাটি। কত করে সীতাপাটি? সীতাবাটি 250 টাকা। মা নিয়ে চলে এসেছে, দুটো ফ্যাসা মাছ নিয়েছে, শুধু বাবার জন্য ভাজা খাবে আর সীতাপাটি কেটে নেবে মাছগুলো। না, মাছগুলো কেটে নেবে, কাটার লোক নেই, তুমি মাছগুলো কেটে নেবে। না থাকলেও পাঠিয়ে দেবো। হ্যাঁ সেই সেই। এখন আমি কলপাড়ে যাচ্ছি মাছ কাটতে। বছরের শেষ দিন, দেখছি প্রচুর কাজ। আমি সকাল থেকে ওঠার পথে এক টানা কাজ করছি। যে পিছনে একটা বিছানার চাদর, ওটাও সকালবেলা ভিজিয়ে আর এই কেচে দিলাম। তারপর ভাবলাম আর বসবো না, মাছটা একেবারে কেটেই দিই,
কাজগুলো কমপ্লিট করে একেবারে বসবো, কারণ আবার বসবো, রেস্ট নেবো, আবার মাছ কাটতে হবে। সেই জন্য একটানা কাজ করে নিচ্ছি। সীতাপাটি মাছ, তবে আজকে দুটো মাছই কাটতে টাইম লাগবে না, একটা সীতাপাটি আর মাত্র 2 পিস বাবার জন্য নেওয়া হয়েছে ফ্যাসা মাছ, খুব একটা বড় না, সীতাপাটিটা বেশ বড়। মাছটা কেটে নিয়ে একেবারে আমি একটু বসবো। ভেবেছিলাম ছুরিতেই কেটে নেবো ঘরে, তারপরে ভাবলাম কলেই আসবো মাছ ধুতে, একেবারে বটিতে এখানেই কেটে দিই। বাবার প্রিয় মাছ হলো এই ফ্যাসা মাছ, বাবা খেতে ভীষণ ভালোবাসে। ওই দূর থেকে এই দিকে ভিতরে এসেছিল মাছের কাকুটা, ফ্যাসা মাছ সীতাপাটি মাছ শুনেই বাবা আমাকে বলে জাগিয়ে দেখে ভালো কী কী মাছ আছে। মা ওই জন্য বাবার জন্যই শুধু 2 পিস ফ্যাসা মাছ নিয়েছে। আমি তো মাছ খাই না, আর অনেক কাটা হয় বলে ভাইও খুব একটা খায় না, সীতাপাটিটাই ভালো খায় বলে সীতাপাটিটাই মা নিল। মাছ কাটা শিখেছি আমি দিদার কাছে, মানে আমার ঠাকুমার কাছে। ছোটবেলায় যখন দিদা মাছ কাটতো তখন দিদার সামনে বসে থাকতাম। ভাই টিফিনে ওর জন্য নিয়ে এসেছে পেটাই পরোটা, ওকে সেটাই এখন দিয়ে দিই, ও খেয়ে নেবে, তবে আমি খাবো না। কারণ এই দোকানের তরকারিটাই আমার পছন্দ হয় না, আর লুচি যেহেতু খেয়েছি আগের দিন, তাই আজকে আর পরোটা খাবো না। আর আজকে আমার পরোটা খেতে ইচ্ছাও করছিল না, সেই জন্যই আমি এই হলো আজকে ভাইয়ের ব্রেকফাস্ট, পেটাই পরোটা। এখন আমি আর মা করব ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টে রয়েছে গতকালকের লুচি আর চা। চা দিয়ে লুচি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই জানিও। ব্যাপারটা একদমই হেলদি না, তবে প্রতিদিন তো আর খাওয়া হয় না, আমার তো ভীষণ ভালো লাগে এই বাসি লুচি দিয়ে চা খেতে, এই রকম চুবিয়ে চুবিয়ে। 9 মাসে 6 মাসে একবার খাওয়া যায়, মা তাই বলছে। এটা আমার খুব প্রিয় একটা ব্রেকফাস্ট, আর তার সাথে মা কেক নিয়ে এসেছে। আমি তো এই লুচিটাই খাবো চা দিয়ে। প্রতিদিন তো আর খাই না, কি বলো মা? প্রতিদিন না খেলে কিছু হয় না, একদিন একদিন খাওয়াই যায়। প্রতিদিন কে আর খাচ্ছি বলো? প্রতিদিনকার খাচ্ছি। আর 31st বলে একদম এখন থেকে শুরু হয়ে গেছে পার্টি পিকনিক। হ্যাঁ, আজকে তো সবাই সকাল থেকেই পিকনিক টিকনিক করবে না, সবাইকে রাতে করবে, সকাল থেকেই অনেকে পিকনিক করে, তাই না? একদম গান শুরু হয়ে গেছে, আজকে ব্লগ করা মুশকিল
কি চাপের আছে, রাতে নিয়ে তো আরো বাড়বে না। আচ্ছা জানি না শোনা যাচ্ছে কিন্তু না শোনা গেলেই ভালো। এখন হচ্ছে মাছ ভাজা, সীতাপাটি মাছটা ভাজা হচ্ছে। ভাত হয়ে গেছে না মা? মাছ ভাজা হচ্ছে, এখানে আমি মাছটা ভাজছি এখানে, আর এইদিকে কিন্তু ভাত হয়ে গেছে। সীতাপাটি মাছ আর ফ্যাসা মাছটা একসাথেই নুন হলুদ মাখানো রয়েছে। সীতাপাটি মাছটা ভেজে তারপরে ফ্যাসা মাছটা ভাজবো। বেগুন আলু দিয়ে ঝোল করবো। আমি মাছ কাটছি আর মা এখানে বেগুন কাটছে। সীতাপাটি মাছ দিয়ে করবে? হ্যাঁ, আলু বেগুন দিয়ে সীতাপাটি মাছের তরকারি হবে। আর বেতো শাক রয়েছে এক আটি, এক আটি মা ভাজবে। এক আটি ভাজা আলু হবে? দিয়ে দিলে হ্যাঁ, তুমি এক আটি মাছ ভাজবে? হ্যাঁ, আলু দিয়ে যা হয় আলু দিয়ে এক আটি। বাবা হ্যাঁ, খাইনি, ওই বাবাকে দিলেই হবে, আমরা তো খেয়েছি, বাবার মতোই হোক। অল্প করে হুম। আমি এখানে মাছগুলো ভেজে দিই, খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে একেই পাতলা মাছ, আরোই কিছু পাওয়া যাবে না। এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। প্রথমে সীতাপাটি মাছটা তুলে নিলাম ভেজে। আমরা এই মাছটাকে সীতাপাটি না হলে সীতাহার মাছই বলি, অনেকে আবার শুনেছি তলোয়ার মাছও বলে। যাই হোক, আগে সীতাপাটি মাছগুলো ভেজে নিয়ে এখন ফ্যাসা মাছগুলো ভেজে নিচ্ছি। ফ্যাসা মাছগুলো একটু কড়া করেই ভাজি, যেহেতু ভাজা খাবে বাবা, তাই একটু কড়া করেই ভেজে নিলাম। প্রথমে তো ভেবেছিলাম যে শুধু মাছগুলোই ভেজে দেবো, মা তরকারিটা করে নেবে, কিন্তু ওই যে করতে করতে তরকারিটাও আমিই করে নিয়েছি। আজকে মাছ ভেজে বেগুন আলু টমেটো পেঁয়াজ দিয়ে সীতাপাটি মাছটা একটু মাখা মাখা করে রান্না করছি। আর ফ্যাসা মাছটা তো ভাজাই থাকবে, শুধু এই সীতাপাটি মাছটাই রান্না করে নেব। এরপরে শাক ভাজা হবে, অল্প একটু শাকও রয়েছে, ওই এক আটি মতো ছিল বেতো শাক। মাছটা হওয়ার পর শাকটা করে নিলে রান্না কমপ্লিট। স্নান করে তো চলে এসেছি, আর মা খাবারও বেড়ে দিয়েছে, এখন খাবো। আর এখানে বসে রয়েছে বুল্লু, খেয়ে উঠে তারপর ওকে খেতে দেবো। মা নিয়ে আসছো? এই যে আমার ভাত চলে এসেছে। আমাকে দিলে কেন? সবাইকে দিয়েছি, তোকে একা না, সবাইকে একটু একটু করে যা হোক হয়ে গেল। আলুটা বেশি দিয়েছি না বলে। কালকে শাক ভাজাতে আলু দিয়েছিলাম, আজকে আলু ভাজাতে একটু শাক দিয়েছি। কালকে বললাম শাক ভাজাতে আলু দিয়েছিলাম, আজকে আলু ভাজার মধ্যে একটু শাক দিয়েছি। ওই এক আটি যা ছিল ওইটুকুনি ভাজা হয়েছে, কাসুন্দি নিয়েছি। আর এই মাছের তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আমি রান্না করেছি। এবার বাকিরা খেয়ে বলবে কেমন হয়েছে, আমি তো খাবো না, এই মাছ খাই না, ঠিক আছে। মাছ খাই না, তবে অল্প একটু গ্রেভি নিয়েছি। মাছ রয়েছে, আমি এখান থেকে অল্প একটু শুধু আলু আর গ্রেভি তুলে নিয়েছি। ভালো হয়েছে মা, মাছটা আমি দারুণ রান্না করেছি, আমি নিজে বলছি, কিন্তু সত্যি ভালো হয়েছে। এই হলো বছরের শেষ দিনের পরিবেশ আমাদের বাড়ির। এই পাখিটাকে কারা কারা চেনো বলো? এক দল আসে, আমরা তো ছাতারে বলেই জানি, জঙ্গল বারবার, তবে লোকাল ল্যাঙ্গুয়েজে ছাতারেই বলা হয়। এক দল আসে আর প্রচণ্ড ডাকে। আর ওই দেখো, ওই বিড়ালটাকে দেখতে পাচ্ছ? তা আমাদের বিড়াল না, দেখে একা কেন দেখছি কে জানে, কারণ ওরা কখনোই একা আসে না, মনে হয় ছড়িয়ে ছিটিয়ে আছে অন্য অন্য জায়গায়। দেখতেও পাখির আওয়াজ আসছে। আমাদের এখানে যেহেতু গাছপালা রয়েছে এখনো, সেই জন্য অনেক পাখি আছে। এই গাছেও রয়েছে অনেক।
31st নাইট, সবাই পিকনিক করছে, পার্টি করছে, আর সন্ধেবেলা আমি ঘরে বসে রয়েছি, আর আমার মা ফোনে এখানে কথা বলছে, ভাই ক্লাবে পিকনিক করছে, আর বাবাও এক পুজো বাড়িতে খেতে গেছে। আমি আর মা দুজনেই ঘরে রয়েছি, চারিদিক থেকে গানের আওয়াজ আসছে, মানে পিকনিক টিকনিক হচ্ছে চারিদিকে, আর আমি আর মা এখানে বসে বসে শুধু শুনছি। মায়ের নাকি আজকে ঠান্ডা লাগছে, এই কদিন তো একদম ঠান্ডা লাগবে না বলো? এই কদিন একদম ঠান্ডা ছিল না, আজকে সকাল থেকেই আর কি ঠান্ডা। ভালোই ঠান্ডা। এই কদিন মানে ঘাম হচ্ছিল, এতটাই গরম ছিল। তা বলেছে আমি চলে গেছি। আজকে একটু ঠান্ডা রয়েছে, আর রাত পেরোলেই তো নতুন বছর, 25 নতুন সকাল 2025, বিদায় যাচ্ছে। বাজি ফাটছে, তার উপর গান চলছে, সবাই পিকনিক করছে, আমার ভাইও ক্লাবে পিকনিক করছে, আমি আর মাই ঘরে রয়েছি। আমরা পিকনিক করছি দুজনে মিলে। আমি আর মা দুজনে পিকনিকে এতক্ষণ পিকনিক করছিলাম দুজনে মিলে। আমরা পিকনিক করছি না, আমরা বেশি পিকনিক করি। ওরা ওরা বাইরে গিয়ে একদিনের জন্য করে, আমরা রোজ পিকনিক করি। রাত পেরোলেই যেমন নতুন বছর, তেমন এই রাত পেরোলেই আমার মায়ের জন্মদিন, যেটা সকাল থেকে বলছিলাম যে দুটো সেলিব্রেশন, সেটাই হলো একটা নিউ ইয়ার আর একটা হচ্ছে আমার মায়ের বার্থডে। দুটোই আর কি একদিনে, 1 জানুয়ারিতে আমার মায়ের জন্মদিন, আর 1 জানুয়ারি মানেই নতুন বছর। কেউ আমাকে একটা বলতে পারে না। মাকে সবসময় দুটো উইশ সব করতে হয়, wish করতে হ্যাপি হয়। বার্থডে তার সাথে হ্যাপি নিউ ইয়ার। কি করবে, একটা বলতে পারে না। আমি সবাইকে একটা বলি, আমাকে কেউ একটা বলতে পারে না। মায়ের দুটো। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, নতুন বছর তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসুক, অনেক ভালো নিয়ে আসুক, সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাক, নতুন সকালে যেন সবার সব কিছু ভালো হয়, এই আশা রেখেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই সাবধানে থেকো, এনজয় করো, পার্টি করো, পিকনিক করো, তবে সবাই সাবধানে। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।